আজকে আমি আপনাদেরকে শেখাবো আল গফফারু 100 বার পাঠ করে ফু দিলে কি হয়। আমি আবারও বলছি, আল গফফারু 100 বার পাঠ করে ফু দিলে কি হয়। খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমলটি আপনি শিখে রাখুন, আপনার কাজে লাগবে। এই আমলটি করতে আপনার কোনো ধরনের টাকা পয়সা খরচ করতে হবে না, অল্প কিছু সময় ব্যয় করতে হবে। 5 থেকে 7 মিনিট সময় ব্যয় করে আপনি আমলটি করতে পারবেন। প্রিয় ভাই বোনেরা, এর ফলাফল দেখে আপনি আনন্দিত হয়ে যাবেন, খুশি হয়ে যাবেন। প্রিয় ভাই বোনেরা, আমলটি কেমন করে করবেন, কখন কিভাবে করবেন আমি বলে দিচ্ছি। প্রিয় ভাই বোনেরা, বিস্তারিত জানার জন্য, আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি না টেনে না কেটে ধৈর্য এবং মনোযোগ সহকারে দেখার অনুরোধ থাকবে, তাহলে আপনি সঠিক নিয়মে আমলটি করতে পারবেন। প্রিয় ভাই বোনেরা, এই আমলটি করতে আপনার কোনো ধরনের টাকা পয়সা খরচ করতে হবে না। শুরুতেই বলবো এই আমলটি আপনি কেমন করে করবেন, তারপরে বলবো আমলটি করে কিভাবে উপকৃত হবে। প্রিয় ভাই বোনেরা, চলুন কিভাবে আমলটি করতে হয় জেনে নেওয়া যাক। যখন আপনি আমলটি করবেন এর পূর্বে অবশ্যই উত্তম রূপে ওযু করবেন। আর এই আমলটি করবেন আপনি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করে নামাজের মুসল্লায় বসে এই আমলটি করবেন। আপনার যদি ওযু থাকে তাহলে তো ভালো, অন্যথায় উত্তম রূপে ওযু করবেন। উত্তম রূপে ওযু করে পবিত্রতা অর্জন করে পবিত্র স্থানে বসে তারপর আপনি আমলটি শুরু করে দিবেন। প্রিয় ভাই বোনেরা, সর্বপ্রথম কি পাঠ করবেন? ক্ষমা প্রার্থনা করবেন জীবনের সমস্ত গুনার জন্য। আল্লাহ, আমি যত অন্যায় অপরাধ করেছি সব অন্যায় অপরাধ ক্ষমা করে দিন, আমার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো আপনি মাফ করে দিন। এবার মহান রব্বুল আলামিনের কাছে আপনি বলবেন। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার যখন ইস্তেগফার দুরূদ শরীফ পাঠ করা হবে, তারপরে কোথাও ফু দিবেন না, আমার দেখার নিয়ম অনুযায়ী আপনি সেই দোয়াটি পাঠ করবেন, সেই নামটি পাঠ করবেন। আর সেই নামটি যখন পাঠ করবেন মনে মনে ভাববেন, চিন্তা করবেন কোন সমস্যার জন্য আপনি সেই নামটি পাঠ করবেন। সেই নামটি পাঠ করবেন মনকে স্থির করে, পরিপূর্ণ মনোযোগ দিয়ে তারপরে আপনি সেই নামটি পাঠ করবেন। আর মহান রব্বুল আলামিনের কাছে বলবেন, আল্লাহ, আমার আমলকে কবুল করুন, আমার সময়কে কবুল করে নিন। এভাবে মহান রব্বুল আলামিনের কাছে বলবেন, আমার উদ্দেশ্যকে কবুল করুন, বাস্তবায়ন করুন। তারপর আপনি সেই নামটি পাঠ করবেন। আমি বলে দিচ্ছি, যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, আল গফফার ইয়া আল্লাহ, 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 আল গফফার ইয়া আল্লাহ। এভাবে যখন পাঠ করা হবে তারপরে একটি ফু দেন, তারপর আপনি আবার পাঠ করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল গফফার ইয়া আল্লাহ, 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 আল গফফার ইয়া আল্লাহ। পাঠ করে সবার একটু, তারপর আপনি মনে দরদ নিয়ে আবার পাঠ করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল গফফার ইয়া আল্লাহ, 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 আল গফফার ইয়া আল্লাহ। পাঠ করে সবার একটু। প্রিয় ভাই বোনেরা, কতবার পাঠ করবেন? 100 বার। প্রত্যেক দিন ফজরের নামাজের পর আপনি 100 বার আল গফফার ইয়া আল্লাহ 100 বার পাঠ করবেন। পাঠ করলে কি আমি বলে দিচ্ছি। প্রিয় ভাই বোনেরা, এভাবে যখন 100 বার পাঠ করা হয়ে যাবে, 3টি ফু দিবেন। সর্বশেষ দুরূদ ইব্রাহিম পাঠ করবেন 5 বার, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এবং যখন দুরূদ ইব্রাহিম 5 বার পাঠ করা যাবে, 2টি ফু দেন।
প্রিয় ভাই বোনেরা, কোন উদ্দেশ্যের জন্য আপনি আমলটি করলেন এত কষ্ট করে? আপনার যদি অভাব থাকে, অনটন থাকে, অভাবের জন্য আপনি অস্থির হয়ে পড়েছেন, পেরেশানির মধ্যে পড়ে গিয়েছেন, আপনি এভাবে যদি অভাবগ্রস্ত হয়ে পড়েন, কোনোভাবেই অভাব দূর হচ্ছে না। আপনার মাথার মধ্যে টেনশন, পেরেশানি, কেমন করে অভাব দূর হবে? যত ইনকাম করছেন অভাব দূর হচ্ছে না, সংসারের মধ্যে অভাব লেগে রয়েছে, অশান্তি লেগে রয়েছে, শান্তি আসছে না। আপনি এই নামটি পাঠ করুন আর মহান রব্বুল আলামিনের কাছে দোয়া করুন, আল গফফার ইয়া আল্লাহ, আল গফফার ইয়া আল্লাহ। বলুন, হে আল্লাহ, আমার সব ধরনের অভাব অনটন দূর করে দিন, আমাকে সম্পদশালী করে দিন। এভাবে মহান রব্বুল আলামিনের কাছে বলুন, রিজিকের সমস্যা দূর করে দিন, যত ধরনের পেরেশানি রয়েছে সব পেরেশানি দূর করে দিন। তারপরে বলবেন, সকল গুনাহ আপনি মাফ করে দিন। এভাবে যদি আল গফফার ইয়া আল্লাহ নিয়ত করে পাঠ করতে পারেন, পরিপূর্ণ বিশ্বাসের সাথে, আস্থা রেখে, অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন। মহান রব্বুল আলামিন অবশ্যই আপনার জীবনের গুনাহ খাতা মাফ করে দিবেন, অভাব অনটন দূর করে আপনাকে সম্পদশালী করে দিবেন। প্রিয় ভাই বোনেরা, একটি কথা মনে রাখতে হবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, তাই কল্যাণের খেদমতে বেশি বেশি আপনার কাজ করতে হবে। অবশ্যই আপনার জীবন সুখময় হবে, শান্তিপূর্ণ হবে।